আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর নিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। সময়টা যখন গরমের তখন চাই আরামদায়ক পোশাক, তাই পোশাকের গল্পেই শুরু করব আজ। শপিং জোন ঘুরে দেখব নারীদের জন্য সামার ফ্রেন্ডলি ক্যাজুয়াল পোশাক কালেকশন এবং জানবো কোথায় কেমন দামে মিলছে সেসব। তীব্র গরমে স্বস্তি পেতে ফ্যাশন সচেতন নারীদের পছন্দের শীর্ষে থাকে স্টাইলিশ ও আরামদায়ক পোশাক। তাই শপিং মল ঘুরে দেখা গেল ক্রেতাদের চাহিদা অনুযায়ী আয়োজনে আছে সামার ফ্রেন্ডলি ড্রেস। কলেজ, ভার্সিটি আসা যাওয়া কিংবা অফিসে ক্যাজুয়াল পোশাক হিসেবে কদর বেড়েছে সুতি, গেঞ্জি কাপড় ও হালকা রঙের পোশাকের। ট্রাউজার, গেঞ্জি, তারপর শর্ট গেঞ্জি, লং গেঞ্জি এবং গেঞ্জি কাপড় প্রিন্টেড যে ট্রাউজারটি আছে এটি এখন বেশি চলতেছে আর কি। এখন অল ওভার প্রিন্ট চলে, তারপর আপনার কার্টুনগুলো চলে, কার্টুন ছাড়া চলে, যে মানে আর কি শর্ট টি শার্টগুলো চলে বেশি, লং আর শর্ট টি শার্টগুলো। এখন আবার টুপি চলে, টু পিস পায়জামা সহ সেটগুলো ওগুলো চলে। প্রত্যেকটা মালে 70 থেকে 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা বেড়ে গেছে, কিন্তু আমরা কাস্টমার থেকে সেই অনুযায়ী নিতে পারতেছি না। কিন্তু আমাদের ওভারঅল সব দিকে আমাদের খরচ বাড়ছে, কিন্তু কাস্টমারকে এটা বোঝানো যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা খুবই ভালো আছে, আর কাস্টমার খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি। অল টাইম আসলে কাস্টমার নিয়ে সন্তুষ্ট, আমরা দিয়েও সন্তুষ্ট। আরামের পাশাপাশি হাল ফ্যাশনে মেয়েদের টি শার্টের মধ্যে প্রাধান্য পাচ্ছে ওভারসাইজ টি শার্ট, ড্রপ শোল্ডার, সলিড টি শার্ট এবং বাহারি প্রিন্টের ক্যাজুয়াল শার্ট। সেই সাথে আছে কটনের স্কার্ট, পায়জামা, কুর্তি, টপস, কটনের প্যান্ট এবং কোট সেট। গরমে পোশাকের চাহিদা যেমন বেশি, সেই সাথে দাম সাশ্রয়ী হওয়ায় ক্রেতার আনাগোনা অনেকটাই বেশি। টপস চাচ্ছি আর একটু স্কার্ট চাচ্ছি আর কি, এগুলা কারণ রিজনেবল প্রাইস আছে, এরপর পরতে একটু আরামদায়ক, এই জন্যই আমি চাচ্ছি এগুলো আর কি। আর বাচ্চার জন্য চাচ্ছি গেঞ্জি। এখন বার্গেন অত করা লাগতেছে না, কারণ ঈদের টাইমে আমরা যেই বার্গেন বা যেই হাই প্রাইসটা দেখছি ওটা এখন আপাতত নেই। উৎসব পার্বণের পরপরই গরমের সিজন হওয়ায় বিকিনির গল্পে ব্যস্ত দোকানিরা। আর গরমকে সামনে রেখে নতুনত্ব ডিজাইনের পোশাক কালেকশনে রাখবেন, এমনটাই বলছেন পোশাক ব্যবসায়ীরা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা এবং বৈশাখী মেলার খবর, যেখানে উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ফোনের আয়োজনে এবারে হয় ঐতিহ্যবাহী বলি খেলার 116তম আসর। সাথে আনন্দময় পরিবেশে সেখানকার সবাই উপভোগ করেছে বৈশাখী মেলা। কার গায়ে কত জোর প্রমাণ হবে প্রতিপক্ষ বলিকে মাটিতে চিৎপটাং করতে পারলেই। এ লড়াই শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। ততক্ষণে লোকে লোকারণ্য চট্টগ্রামের লালদিঘি ময়দান। লালদিঘি ময়দানের সঙ্গেই ঐতিহ্য জড়িয়ে আছে শত বছরের জব্বারের বলি খেলার। চট্টগ্রামের বিখ্যাত এক কুস্তি প্রতিযোগিতা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিকে বলি খেলা নামে ডাকা হয়। ঐতিহ্যের জব্বারের বলি খেলার এবারের আয়োজন 116তম। চট্টগ্রামের আব্দুল জব্বার সওদাগর 1909 সালে এই খেলা শুরু করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতেই মূলত এই বলি খেলার শুরু। শত বছর পার হয়ে গেলেও বলি খেলা নিয়ে এই অঞ্চলের মানুষের আবেগ কমেনি এতটুকু। আগে অংশগ্রহণ করেছি না, বাট হচ্ছে খেলাধুলা আমরা এগুলো কন্টিনিউসলি দেখতেছি, আমাদের বড় ভাই ওদের থেকে আমরা প্র্যাকটিস করতেছি। ইসরায়েলবাসী ফিলিস্তিনবাসীকে যে নৃশংসতা, যে বর্বরতা, হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞটা বন্ধ করার জন্য ফিলিস্তিনের পতাকাটা নেওয়া। এটা খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। বলি খেলা বলি শুনিলে আমরা এখানে জন লাগে, এটা খুব আনন্দ লাগে আমরা। নানা রঙের বাহারে লালদিঘির ময়দানের বৈশাখী মেলা যেন হয়ে ওঠে এক আনন্দ মেলা। এই শহরের ধনী গরিব সহ প্রায় সবাই অপেক্ষায় থাকেন বলি খেলা এবং একে কেন্দ্র করে বৈশাখী মেলার জন্য। বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া 150-রও বেশি বলির মধ্যে এবারের 116তম আসরে চ্যাম্পিয়ন হন কুমিল্লা জেলার বাঘা শরীফ। আমার জীবনে বহুত খেলা খেলছি, এই খেলাতে এসে যে ভালোবাসা পাইছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আবার সামনে 2026 সালে দিন চট্টগ্রামে এসে সবার খেলা দেখাতে পারি। এবছরের খেলায় সবচেয়ে বেশি বয়সী বলি ছিলেন 77 বছর বয়সের, আর সবচেয়ে কম বয়সী বলির বয়স ছিল মাত্র 22 বছর। শরীফুল হক, চ্যানেল 24। যারা বাড়িতে নতুন টিভি কিনবেন ভাবছেন তাদের জন্য এবারে সুখবর আছে। দেশের বাজারে এলো প্রতীক্ষিত, বিশ্ব বাজারে সাড়া জাগানো 100 ইঞ্চি টেলিভিশন Q7 QLED মডেলে
100 ইঞ্চির এই টিভি বাংলাদেশে নিয়ে এসেছে হাইসেন্স। রবিবার রাজধানীতে কাঙ্ক্ষিত এই টেলিভিশনের লঞ্চিং অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দায়ান। সাথে টিভির জন্য একটি বিশেষ প্রি বুকিং অফার চালুর ঘোষণাও দেন তিনি। হাইসেন্স 100 ইঞ্চি Q7 এলইডি টিভিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক AI প্রযুক্তি। কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহারে এই টিভি প্রাণবন্ত এবং নিখুঁত রঙের অভিজ্ঞতা দেবে। গেমারদের জন্য রয়েছে দারুণ ফিচার। Q7 এলইডি টিভির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 4,99,900 টাকা। ক্রেতারা প্রি বুকিংয়ে লাখ টাকার অফার সহ পাবেন বিভিন্ন ডিসকাউন্ট। গাছ কেটে করা হচ্ছে নগরায়ন। বিভিন্ন যন্ত্রের কালো ধোঁয়াতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ। এসব কিছুই প্রাণীকুলের জন্য কিন্তু মহা বিপদ সংকেত, যা শিল্পী মোহাম্মদ আবু সেলিম রংতুলিতে ফুটিয়ে তুলেছেন। সেই চিত্রকর্ম নিয়ে আয়োজন করেছেন পরিবেশ বাঁচাও শিরোনামে একক চিত্র প্রদর্শনী, যেখানে চাইলেই পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারবেন আপনারাও। আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শিল্পী তার 16তম একক চিত্র প্রদর্শনীতে পরিবেশ বাঁচাও থিমের সাথে করেছেন নিঃশব্দ প্রতিবাদ, যেখানে প্রাধান্য পেয়েছে জলবায়ু পরিবর্তন, বন উজাড় সাথে পরিবেশের বিপর্যয়। 25 এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা লা গ্যালারিতে চলবে 6 মে পর্যন্ত। আমরা যে পরিবেশ নিয়ে যারা কথা বলে ফাইট করি, সেটা যে কত গুরুত্বপূর্ণ, এবং এই যে দীর্ঘ সময় 50 বছরে যে পরিমাণ অর্থ আমরা ব্যয় করেছি শুধুমাত্র এই মশা মারতে এবং এই ওয়াটার লগিংয়ের পেছনে, সেটা দিয়ে ঢাকার অর্ধেক জমি কিনা যাবে ঢাকার আশপাশে। গরমে আরাম পেতে চাই ঠান্ডা অনুভূতি, কিন্তু এই আরাম খুঁজতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো? তীব্র গরমে রোদ থেকে ফিরেই ঠান্ডা পানি পান সহ নানা ভুল করে থাকি আমরা, যাতে থাকে মৃত্যুর মতো ঝুঁকি। চলছে গ্রীষ্মকাল, দিন যতই যাচ্ছে বাড়ছে গরমের তীব্রতা, অসহনীয় তাপে অতিষ্ঠ জনজীবন। এ সময় শরীর ঠান্ডা রাখার জন্য অনেকেই পান করছেন রকমারি কোমল পানীয়। খাদ্য তালিকায়ও এসেছে পরিবর্তন। তবে গরমে শরীর এবং মন ঠান্ডা রাখতে অনেকে হঠাৎ করেই খেয়ে ফেলছেন এমন কিছু যা ক্ষতিকর শরীরের জন্য। দ্রুত শরীর ঠান্ডা করতে এয়ার কন্ডিশনের আশ্রয় নেওয়াও কখনো কখনো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। রোদ থেকে ঘরে কিংবা অফিসে ফিরে দ্রুত খাওয়া উচিত নয় ঠান্ডা পানি বা কোমল পানীয়, এতে ঘটতে পারে মারাত্মক বিপদ। আমরা ডিরেক্ট ঠান্ডা পানি খেলাম এবং এসি রুমে চলে গেলাম, তখন আমাদের গায়ের তাপমাত্রাটা কমবে এবং সেটাকে আমরা হাইপোথার্মিয়া বলি। এই হাইপারথার্মিয়া এবং হাইপোথার্মিয়ার মাঝখানের টাইমটা যদি কম হয়, তাহলে আমাদের শরীর অনেক নেতিবাচক একটা প্রভাব পড়ে। তো এই জায়গায় কিন্তু দেখা যায় যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো ঘটনাও ঘটতে পারে, মৃত্যুও হয়ে যেতে পারে যখন সিভিয়ার লেভেলে হয়। অন্যদিকে অনেকের অভ্যাস ঘরে ফিরে দ্রুত গোসল করা। গোসলের পানিতেও কেউ কেউ যুক্ত করেন বরফ টুকরো, যেটিও ক্ষতিকর শরীরের জন্য। রোদ থেকে ফেরার পর উচিত প্রথমে ঠান্ডা জায়গায় বা ফ্যানের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করা, এরপর শরীরের ঘাম শুকিয়ে নেওয়া। শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে থাকলে তারপর গোসল কিংবা পান করতে পারেন পানীয়। গাজিয়ানিস, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এই আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন আর সাদা কালো সব খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।